ময়ূরীর ১৬তম জন্মদিনে ওর পাপ্পা আর আমি মিল্লা ছোট্ট একটা সোনার উপহার দিছি, যেটা কিনা আমগো ৭ বছরের মানে কি একটা অপেক্ষা কইতে পারো। বহুত কষ্ট কইরা কিন্তু তিলে তিলে জমা কইরা আজকে এই উপহারটা দিতে সক্ষম হইছি। আর খুব মানে খুশিও লাগতেছে, যখন নিজের ছেলেমেয়েরে কিছু একটা মানে উপহার দিই না নি, তখন এমনিও আনন্দ লাগে। কি কো বন্ধুরা? তো তোমরা তো সবাই জানো যে ওর বার্থডে আসলো ১ আগস্ট। তো ১ আগস্টে বার্থডে করা হয়নি, কারণ কি শনিবার আসলো, শনিবার মানে নিরামিষে থাকে এটার লেগে। তো আমরা মানে কি রবিবার দিন একটু আয়োজন করছি। আয়োজন মানে কি, তো আমরা করব না বলেই কইছিলাম, কেন আগদিকের সিচুয়েশন তো তোমরা জানোই, ময়ূরের অপারেশন গেছে কয়দিন আগে, তো একদম টাকা পয়সা হাতে নাই। তথাপিও কিন্তু এইবার ও চাইতেছে যে না, একটু করতেই লাগবো, খালি ওর ফ্রেন্ডসরা ডাকবো, মানে স্কুল ফ্রেন্ডসরা। তো ওইটাই কথা মতো ১০-১২ জন মানে কি বান্ধবীরা ডাকা হয়েছিল। আর ছোট্ট করে কি ওই দুপুরে ভাত খাওয়ার আয়োজন করা হয়েছে। তো ফার্স্টে আমি একটু পায়েস বানাই দিছি, কেন কি আমগো তো শুভ কিছুতে পায়েস তো লাগবেই, আর জন্মদিন বললে কথা পায়েস ছাড়া তো হইবই না। আর এদিকে মাংস আনা হয়েছিল, ব্রয়লারই আনা হয়েছিল ২ কেজি। আর এদিকে আমার শাশুড়ি শ্বশুর তো মাংস খায় না, ওগর লেগে হইলো পাবদা মাছ আনা হয়েছিল। তো লগের মেয়ে মোটামুটি আওয়া শুরু করে দিচ্ছে, আর ২-৩ জন তো আইছে ওর হেল্প করতেছে, বেলুন টেলুন ফুলাইয়া সুন্দর করে ডেকোরেশনও করতেছে। তারপরে ভাবলাম যে একটু সময় হয়েছে ওরা, তো ভাবলাম প্রথমে পায়েসটা দিয়া দিই, তো একটু খায় লোক, তারপরে আবার জোশ হইবে তখন আবার কামে লেগে পড়বো। তো সবাই এখানে পায়েস দিলাম। তারপরে এখানে আমি রান্না বান্না তো চলতেই আছে, বাঁধাকপি হয়ে গেছে, ডাইলটাও নামাই লিছি। আর এখন দেখো বড় সসপ্যানে ভাতও বসাই দিছে। আর এদিকে আমার শাশুড়ি মা আর ময়ূরী ঠাম্মাই কিন্তু সব কিছু জোগাড় যন্ত্র করে দিছে। জোগাড় হয়ে থাকলে কিন্তু রান্না করতে বেশি মানে সময় লাগে না। তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে সুরজিতা দি অত কিছু করতে পারে, এত বড় বড় সসপ্যানে ভাত নামাইতে পারে। হ্যাঁ, আমি পারি। আগে কিছুই পারতাম না, এখন শ্বশুর বাড়ি আইয়া সব শিক্ষা গেছি গিয়া। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, অল্প স্বল্প বাকি আছে। এইদিকে এখন কই না ১:৩০ মতো বাজে গেছে, কেকটা কাটতে লাগ, তারপর খাওয়াও দিতে লাগবো। মেয়ে মানুষ তো, ওরা তো বেশি টাইমও করতে পারবো না, ৪টার আগে আগে ঘরেও যেতে লাগবো, এটার লেগে। তো এখানে আসলে চকলেট কেক, যেটা নাকি আমার ময়ূরের খুব পছন্দ। ৩ বছর আগেও দিছিলাম, কিন্তু কেকটা ভালো হয় নাই। তোমরা বহুত আগে ভিডিও দিছিলাম, পাইছো কি জানি, মনে আছে কিনা জানি না। কিন্তু এইবার চকলেট কেকটা খুব দারুণ হয়েছে, দেখতেও যেরকম খাইতে এরকম। তো সব বান্ধবীরা আয়া পড়ছে, ২ জন মাত্র আয় নেই গা। তারপরে এখানে অল্প কেক লইয়া তো ফটো টটো তোলা হইবই। তারপরে ফটো মারা হয়ে গেছে গা। তো আমি কইলাম না, এখন সবাই মিল্লা কেকটা কাটলো। মা কিন্তু আইতে যাইতেছিল না, লজ্জা করতেছিল। আমি জলদি আন, আপনার ছাড়া তো আমরা অধুরা, আপনার লাগবেই। তারপরে এখানে ময়ূরীর কেক টেক কাইটা নিল। তোমরা তো আগে ভিডিও পাইছো অবশ্য, কেকের শর্ট ভিডিওতে দিছি। তো কেক কাটার পরে সবাই এখানে খাওয়া টাওয়া করা হয়েছে, মানে কেকটারও খাওয়াইছে। তারপরে এখানে আমি কই না, এখন আমি একটা গিফটটা দিয়া দিই। তো আগেই কইলাম যে আমি কি গিফট দিতেছি, ওর পাপা আমি মিল্লা। ওর পাপা আর আমি মিললে একটা সোনার আংটি আমরা বানাইছি, যেটা কিনা ৭ বছর ধরে অল্প অল্প কইরা জমা কইরা মানে কি আজকে মানে বানাইতে পারছি। কেন আমরা দেখো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমগো এত টাকা পয়সা নাই যে আমরা কওয়ার লগে লগে কিছু পাইয়া যাবো মানে। তো যাই হোক, তোমাকে কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানাবে।